আবার আল্লাহর যাতে জানায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না, শয়তানের তুমি তেন তাবে হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান ইয়াতাছে তোমাদের দুশমন। শয়তান আমরা দুশমন, লাগাবাড়ি এক পাই দুশমন, চিরস্থায়ী না, কয়দিন হয়তো করবো। শয়তান কিন্তু প্রত্যেকের জন্য চিরস্থায়ী দুশমন। শয়তানে মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দেয়, হইব হয় একদিন হাইরাও জিনিস পরে তওবা করে নিবাই। এইভাবে আপনার আমার দিলের মধ্যে কোনো সময় ওয়াসওয়াস ডালিয়া দিলাইব, বলল কি শয়তানের কাজ। শয়তানে ভালো জিনিস দেখতে পারে না। শয়তানে তো আমরা বাবা আদমরে নষ্ট করছে, সর্বপ্রথম বলা না বেহেশত কি বিতাড়িত করছে। শয়তানে কইল রে আমি একজন ফেরেশতা আসলাম, ও আদম রে সজিদা না করার কারণে আজকে আমি শয়তান হইলাম, ফাখরুজ মিনহা ওয়া ইন্নাকা রাজিব। আল্লাহ আমারে দ্বীন ইসলাম থেকে খারিজ করল, অসম্মানী হালতে আছি। আমি যত সময় পর্যন্ত আদম রে নষ্ট করতাম পারছি না, দম লাগতাম নাই, তখন শয়তানে আদম হাওয়ারে বিভিন্ন ধরনের কুমন্ত্রণ দেওয়া আরম্ভ করলো। হইল ও আদম আর হাওয়া, তুমি তাই যে গাছের ফল খাইতা না, আল্লাহ নিষেধ করছে, জানো নি এই গাছের ফল খাইলে কি হইব? বলে না, বলে এই গাছের ফল খাই দিলে তুমি তেন অমর হয়ে যাবাই, মানে মরতাই না, একবার চিরস্থায়ী জিন্দা। এই গাছের ফল তুমি তেন খাইলা ভালো। কয়বার ওয়াসওয়াস দিছি, সর্বশেষে কিন্তু ওয়াসওয়াস দিছে ওলা। এর লাগি ওয়াসওয়াস দেওয়ার পরে আদম আর হাওয়া উভয় দুইজনে হইলা বারবার যেহেতু হর আল্লাহ যেহেতু নিষিদ্ধ করে দিলা খাইতাম না, নিশ্চয়ই এটার মধ্যে কোন রহস্য আছে, চলো যাই একবার গিয়া ফলটা ফাড়িয়া খাইলাই। দুইজন বেহেশতা কি বাইর হইলা, ফল ফাড়া আরম্ভ করলা। আদম আসলা একটু লম্বা আর মা হাওয়া আসলা বাটি। জহিরা মালুমাত কিতাব লেখছন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা আসলাম, মা হাওয়া আসলা আসিয়া। অন্য রওয়ায়াত আছে, ভিন্ন রওয়ায়াত আছে। এক রওয়ায়াত আছে আদম 80 আর মা হাওয়া 40। মহিলা হল মূল বাড়তি আসলা মা হাওয়া, এখনো পর্যন্ত মা হইল হল কিছু বাড়তি পুরুষ থাকি, বাড়তি না লাগে বাড়তি। আদমে যখন গিয়া ফল বাড়িছেন লাগাল বাইরেছেন, তাই লম্বা আসলাম। মা হাওয়ায় ফল বাড়িতে সময় কিছু অসুবিধা হয়েছে, কিছু বাড়তি আসলা। উপর দিকে চাইতে সময় তার মুখর কাপড়ের সময় আসলো না, মুখটা প্রকাশ হয়ে গেছিল গিয়া। 2 নম্বরে মা হাওয়ায় ফলটা বাড়িতে সময় মাথার কাপড় মাথার থাকি সরে গেছে, পড়ে গেছে গিয়া। 3 নম্বরে হাত বাড়াইছেন, হাতের খলি পর্যন্ত হাত পাই রয়ে গেল। 4 নম্বরে মহিলার ডিগি দিতে সময় মা হাওয়ায় টকনু পর্যন্ত কাপড় উঠি গেছিল, টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখো, আজকে হাওয়ার 60টা শরীরের অংশ বাইর হইছিল গাছের ফল বাড়িতে। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন আমার ইবাদত বন্দেগি আমার বন্ধ হলে করবা, ততদিন পর্যন্ত আদম জাতিরা সেই 60টা জায়গা দইতে লাগবো। ও তাকি আমরা রুজুর মাঝে 4 পর্যাইল, এর লাগে আমরা সেই 60টা জায়গা না দইলে আমরা ওযু হয় না, 60টা জায়গা না দইলে নামাজ পড়তাম নাই। 60টা জায়গা দোয়া লাগেই না লাগে। ও 4 জায়গা মাথা মুখ দোয়া, মাথা মুছে করা, ফনি পর্যন্ত দোয়া, টকনু পর্যন্ত দোয়া লাগে। ডিগি দিলে উপরে দিয়ে উঠলে কাপড়ে কোনো সময় উঠে না, উঠি যায়। মা আবার ডিগি দিস লাগতে আবার মহিলা বলে কিছু ডিগি দিন কি লাভ চাইয়া দেবেন জানি। মহিলা বলে কোনো কোনো ক্ষেত্রে দেবা খালি ডিগি দিতে খাওয়া দিয়ে দেন না, চাইয়া দেবেন লাগাল হয়তো এর ঘরেও অভ্যাস হয়ে যায় কিছু মুরাদ তুলাবার কিলাও দেখা যায়। এর লাগে মুরা উষা জুতাও কিন্তু মাবন কিন্তু না, কারণ মা হাওয়া মূলো দেন বাটি আসলা ডিগি দিস লাগতে আবার ফলত ডিগি। আদমে ফল খাইয়া ভাড়াও তৈছিলাম, ফল খাইয়া ভাড়াও তৈছিলাম। এখন আমরা পুরুষে ভাড়াও তৈরি নি মাঝে মাঝে এটা ও তৈছিলাম আদমে আবো আমরা থুইয়া।
আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমার হওয়ার উদ্দেশ্য থাকছে আদম হাওয়া বড় আরাম সহিত বড় সুখ শান্তিতে বেহেশতের মধ্যে আসলাম। শয়তানের দোকান দিয়া অশ্বাস দিয়া দুইজন বেহেশত থাকি বাইর করলো। আদম হাওয়া দুই দেশ দুই জায়গা আর একাধারে 350 বছর আদম হাওয়া খান দিয়া এক শয়তানে আদম হাওয়ারে 350 বছর খান্দাইল। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইল গিয়া আমরা দুশমন, কুলা দুশমন, চিরশত্রু দুশমন। দাঁত কিলাল ব্যবহার করা হইল সুন্নত। দাঁত খিলাল করতে দাঁতর গুড়ি চুট পাইছে, সামান্য বাইর হইছে রক্ত, তেমন জানি না ভিতর থাকি ভিতরে গেছে, এইটা আপনার জন্য কোনো অসুবিধা নাই। দাঁত মুরব্বী হলে খিলাল করেন নানি, লোয়া বা থামা দিবা নাকি এগুলো ব্যবহার করা শূন্য। দাঁতর কোনো গুড়িত কোনো জিনিস ঢুকি গেলে এটা বাইর করিয়া ফেলাইতে, এটা অসুবিধা করেন না, না বোঝায় করে কোনো সময় জিব্বায় তো আমরা টেনিয়া বার করলেন। মাসলা হইল গিয়া খেও নমাজও লাগি গেছন, কুল্লি করতার সময় পাইছেন না বা ভুলি গেছ। নমাজও লাগার সঙ্গে সঙ্গে আমরা মসজিদও পড়েছি, নমাজও খাইলে নমাজ যায়, ফিরে নমাজ যায়, পড়েছি না না। নমাজও লাগছন, কোন একটা বস্তু সামান্য সুপারির টুকরা কোনো জিনিস ভিতরে গেছে গিয়া সামান্য এক টুকরা, সামান্য গেছে ছোট্ট থেকে ছোট্ট কোনো বাধা নাই। এক টুকরা বা দুই টুকরাওয়ালা ছোট্ট সানার বরাবর যদি হয়ে যায় গিয়া, তাহলে আপনার নামাজ কি হয়েছে বলে ফাঁসি হয়ে গেছে গিয়া। ছোট সানার বরাবর যদি হয়ে যায় নামাজ ফাঁসি কইবা নাতে এক টুকরা খাইলে ফাঁসি দুষি দোয়ার না, খাইলেই না আমল করা যায় কেন, কুল্লি করিয়া নামাজ লাগে, কুল্লি করিয়া খাইবার আগে অজু করছেন, অজু সুন্দর করিয়া আপনি আদায় করছেন, অজুর পরে খাবার মধ্যে বসছেন, অজু গেছে গিয়ে বলে জি না, আপনার অজু থাকছে, কোনো বাধা নাই। নমাজ পড়া আরম্ভ করতে আপনি সুন্দর করে কুল্লি করিয়া আপনি নমাজ পড়িলাই, কোনো অসুবিধা নাই। একমাত্র অজু যায় বলে অজু যায় 10 পাতে অজু যায়, আমরা পড়েছিলাম 10টা কারণে অজু যায়। এর জন্য আল্লাহর বান্দাগান এই যে অজুর মধ্যে 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল হেলান দিয়ে ঘুমাইলে অজু যায়। অজু করলে গাড়ির সিটও এমনি হেলান দিছে, ঘুম লাগে গেছে, শেষ আপনার অজু গেছে কি। কাকা মারি আসিলে অজু যায়, নমাজও লাগছ, নমাজও লাগে, কাকা মারি আসা, জুড়ে চিৎকার দিয়ে আসা নাই, কাকা দি মুরা দিল আপনি আসিতে সময় আপনার হাসা একটা লগরেন শুনছ, এইও শুনিয়া হয়তো এই না আসিস ও যে কাকা মারি ওটারে হওয়া হয়, এর লাগিয়া ও ধরনের হাসা যদি আসেন তাহলে আপনার অজু গেছে, কারণ অজু গেলে নমাজও শেষ, অজু গেলে নমাজও শেষ। খুন খাওয়া কিন্তু যাইজ নাই। আল্লাহ আপনার আমার অল বডি দান করছে, বডির কোনো অংশ বিক্রি করা যায় না, হারাম। আমরা দেশ শোনা যায় কিছু ভাইয়েতে মাস 1 ইউনিট ব্লাড বিক্রি করিলেন ব্লাড ব্যাংক গিয়া, শরীরে বেশি ব্লাড হয়ে গেছে বিক্রি করলেন ব্লাড, আপনি কোনো বন্ডে দান করেন, কোনো বাইরে আপনি দান করেন, ব্লাড আপনি দান করতে পারবেন, অন্য সাহায্যার্থে ব্লাড বিক্রি করি আপনি খাইতা না। মাথার চুল আছে, চুলও বিক্রি করতে না। আমাদের দেশে এখন কিছু মা বোনরা কি করুন, মাথা গুলা আশ্রিত সময় চুল বাহির হয়, সেই চুল গুলা আবার কোনো সময় কোনো বাড়িয়ালি ফেরিওয়ালার কাছে আবার বিক্রি করিলাই। তালিমুল মুতাল্লিম কিতাব দেখলাম, চুল উড়ে বেড়াতো বালাইতা না, চুল হানিতো বালাইতা না, চুল যেসা জায়গা দাউরি বালাইতা না, হেফাজতে রাখা সম্মানী বস্তু। আমরা পারি না যে চুল কাটনেওয়ালা নাই গতি হিসাবে চুল বাড়ি কাটিয়া চুল বইয়া বালায় জায়গা ফেলাইতা উড়া বাড়া করতো না, আমরা কারণ নাই খাটরা গতি আমরা সেগুলো যাই অপারক। কিন্তু মা বোন বলে রাইট চুল আসি তা না, মাথা আসরা মা বোনদের জন্য নিষেধ। মহিলা বলে রাইট মাথা আসি তা না, গরিবিয়ে দেখাতে গরো চুল পড়বো উকল পড়বা। তালিমুল মুতাল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন, এর জন্য দয়া করিয়া আমাদের মা বোনরা রাত্রিবেলা মাথা আসিতা না। চুল কিছু জায়গার মধ্যে বিক্রি করা আরম্ভ হয়েছে, এটা কিন্তু বিক্রি করতে না, আপনার লাগি যাইছে না, হারাম। আল্লাহর বান্দাগান কদ্দামা দামুন শব্দের অর্থ হইল দুইটা খুন যাইজ, দুই খুন মানে দুই রক্ত খাওয়া যায়। একটা তাফসীরে লেখছেন কলিজা আর একটা হইল গিয়া থিলি, একটা কলিজা
আর একটা হইল থিলি, ও দুইটা জিনিস খাওয়া যায়। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখুন, কোন কোন মানুষের দিলের মধ্যে হাঁফানি বেমার আছে, শ্বাসকষ্ট লাগান দিলে খালি কি করে, হাড় দুর্বল হয়ে গেছে কিবা তো তার হাড়ে কাজ করেন না, হাঁটিলে হেরা নিয়ে আইয়া, দৌড়ালে হেরাই নিয়ে আইয়া হয়। এই মানুষের যদি পারে উঠোর গুড় খলিঞ্জা যদি নিয়ে খায়, তাহলে তার এই হাঁফানি বুকুর মধ্যে দড়ফড় করে হাঁফানি বেমারটা আল্লাহ শিখা দিবা। উঠোর খলিঞ্জা উঠোর গুর্দর মধ্যে আল্লাহ এতটুক শক্তি দান করছেন। এক উঠে মখতসর এক ম্যাজিক টাক নাই, 407 টাকার মাল বুঝাই খাদ্য লইয়া যায় গিয়া। পিঠি নিতে পারবো না, আরে আমরা নিজে দেখতে সৌদি আরব উঠোর পিঠি কোন সময় দেখা যায় কিতাব বান্ধিয়া দিছর কিতাব বলি উঠে লইয়া যার বুধু বান্ধা বুঝাইছি কিলে একটা সিস্টেম করিয়া মাল পিঠি বান্ধিয়া দেন। উঠো কত শক্তি তার আল্লাহ দান করছেন সেই উঠরে। তাহলে উঠোর গুড় কদিন যা খাইলে ওজন বলবে বহুত খাবানি বেমার হাঁটে খাবে, ওটা আল্লাহ শিখা দে। সুবহানাল্লাহ। যত হায়াওয়ানাত যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব ইনসানের হেফাজতর লাগে, আমরা সবর ফায়দার লাগি। একটা ঘটনা আমি আপনার সামনে পাই, করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আপনার তো আমি 2-3 বার গেছি, বয়ানও করছি। গিয়া শুনলাম এক মানুষ, এক ভদ্রলোক আইছে, তার ফাও দেখলাম হাঁটা ব্যান্ডেজ করা। আমি একজন জিজ্ঞাসা করলাম, বলে ও দাদা এই মানুষটা জেলার ভিতরে তার ফাও হাঁটা ব্যান্ডেজ করা তার কারণ কিতাব? তখন জেলার মধ্যে এখন ব্যক্তি উঠিয়া কইল, বড় সর্দার যেটাই কইলা এই মানুষ হইল গিয়া চোর, খালি চুরি করে। আর ইকান জেল ইকান তার জাগির বাড়ির লেখান বোর্ডিং বল লেখান বানাই লাইছে, বস্ত্র খয়বার ধরা খায়, খালি আয় বলে আসাও দিল। বলে ইগরা কিতার লেগে ধরা খাইছে? বলে ইগরা আবো ইগরা ধরা খাইছে জানছি খালি অতটুক, এক বাড়ির চুরি দেশ করা হয়। আর গিয়া গরর ঢুকে মাল সামান লইয়া বাড়িতে উদ্ধারা খাই দিছে, আর দিছুন কুদা। আর দৌড়াইয়া গিয়া বাড়ির বাড়া একটা আছে নানি স্যানিটারি ন্যাপকিন বন্ধ হয়ে গেছে, গিয়া খালি প্লেট আর ফাটা কুমুদি করে খাওয়া হয়ে গেছে বুঝাইছে। আর বাদে ঢুকছে বাবা, টান দিতে সময় আস্তা কুমুদে ভাও ফাটি গেলাই দিছে বেশি। ও গাইলা ও রক্ত লইয়া দিছে, দৌড়া খরইয়া মানুষের দরিয়া রক্ত চেয়েছে, ধরে নিছুন তারে ও আনিয়া দিছুন যে বুধ পাইতে। ও মানুষের কাহিনী হইল, হইয়া বলে এক কাহিনী শুনিলা যাই গিয়া আপনার টাইম ওজার বাড়িয়ে যাইতে গিয়ে 7টা বাজে যাওয়ার যাইবাকে শুনো এক কাহিনী। ওগু আরেকবার আইয়া আনলে মণিপুরি এক ছেলে একটা আসলো যেন, তার খানো আসলো সোনার টেমে প্রায় 4 আনা বুঝেছে। ওগু আনিয়া হোক গিয়ে ও যে গুদরা গাইছি আগর গিরা, ওগু দেখি 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 বইয়া লুকাই নিছে বুঝেছে। কতটুক চালাক বুঝাইতাই হিগে লাগাইছে চিৎকার দেওয়া, আরো কিছু সারা আশপাশে জমসন জেলার মানুষ বলে কি তৈছি, বলে আমার সোনার টেম নিয়ে দিছে কি, বলে হই হেও বইসার মুখ হারাই দিছে বুঝেছে। মুখ হারাইলে তো যেন ভাই দিবা, হে গিরিও দিছে বুঝেছে। গিরি লাইছে তারে ফুরা চেক করলা, ফুরা জাড়িলা, সোনার কোনো আসল নাই, হইলে গিয়ে মিশা মাতিছে। এগুর মুখও যদিও মুখও নাই, শরীরও কোনো জায়গা নাই, ইটা কিতা মাতি নাই, নাই তো শেষ। হে কিতা করতে জানে, তার জানা আছে সোনা কিন্তু ভেটো জমায় না। পরের দিন কি আপনার পায়খানার ঘর পায়খানা করছে না, বারে গিয়ে এক জায়গা পায়খানা করছে, আর লিকাই দিন নাড়িয়া দেখে শোনাই গুবার হইয়া গেছে গিয়া বুঝাইতে কত বড় নাপিস ও বুধইয়া রাখছে। আর বেইলর দিন তার ভিতরে ক্যান্টিনের ঋণ মারতো, সর্দারটা ডাক দিয়ে হইল ভাইয়া হইও না আমার মারিয়া ছাড়াই না, বলে কি কা বলে শোনাও বলে তাই নিয়ে বেশিলাইতাম ঋণ মারতাম বুঝবাইছে। বহু সময় চাইয়া বইরা বলে শোনা হোক দেখো চুরি করলো বলে বলে কিলা বলে একটু গিলি দিস না, ডরাইছ তাই বলে না না শোনা বেটো সময় তার জানা আছে বুঝাইছে। কতটুক নাকিস মানুষ বুঝবাইতে এনে শোনা খাইছে, আবার পায়খানার লগে বার হয়ে গেছে, আবার টুকাইয়া বার করেন, ও আবার বিক্রি করিয়া ক্যান্টিনের ঋণ মারিয়া বার হইয়া বাড়ির যান। আজব শুনিয়া কত সাংঘাতিক মানুষ, আল্লাহ হেফাজত করবে। ওটা গপ শুনলাম আমি কারাগার, যেটা কারাগার হারাম
কুরআন শরীফ আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। মা বিবাহ করা হারাম, এটা তো কেউ বিবাহ করতো না। দুধ মা বিবাহ করা হারাম, মায়ের মা বিবাহ করা হারাম, এটাও আনিয়া ঢুকানি হয়েছে। আপন বোন বিবাহ করা হারাম, বোনের গরব বাগনি বিবাহ করা হারাম। একদিন একটা খবর পাইলাম আপন বাগনি একজনে লইয়া বাড়ি থেকে গেছে যে নাউযুবিল্লাহ, ইয়া আল্লাহ, চকুর পর্দা না আপন বাগনি যে জানো। পরবর্তীতে কি হইল জানি না, ওরা একটা শুরু, ইয়া আল্লাহ আল্লাহ আপন বাগনি হইতে মনে হয় আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির গর নাতিন বিবাহ করা হারাম। এর বাদে ছেলের বউ বিবাহ করা হারাম, নিজের ফুড়ি বিবাহ করা হারাম। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো কামই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, এরা তো বিবাহ করা বিলকুল হারাম। শাশি বিবাহ করা হারাম, এরারে আমরা বিবাহ করি না, কিন্তু জানিয়া রাখবা ও যারা কইলাম বিবাহ করা হারাম, এরার আমি বিবাহ করতাম পারতাম না। এরা মরণের পরে আমি এরার মুখ দেখতাম পারবো, আমার মই মুখ দেখবো, আমার ফুফুর মুখ দেখবো, আমার বোনের মুখ দেখবো, আমার মাসির মুখ দেখবো, বিশেষ করে আমার শাশুড়ির মুখ দেখতাম পারবো, বাতিজির মুখ, বাতিজির ঘর নাতিনার মুখ, বাতিজির ঘর নাতিনি আমার মুখ দেখতে পারবো। হারাম আমার লাগি এরা বিবাহ করাইল কি হারাম। আমিও মরি গেলে তারা আমার মুখ দেখতে পারবা। গ্রাম আম তৌলে যাতা মানুষ আসলে তার মুখ দেখতা না, মরার পরে দেখাইতা না। আমরা দেশও কিছু মহিলা কইবা লাগা বাড়ির দাদা আমার সম্পর্কে বাইসাব দেখলে কি তৈরি আমি বুড়ো হয়ে গেছি হইবার আমি হইয়া গে লাগা বাড়ি দাদারে মুরব্বীর সারাই দেখবা হের বাড়ি সব বেটি ই দাদা তো আপনার লাগি মুহররিমাতুর মধ্যে নাই, এই আপনার লাগি যায় যে বিয়া করতে পারেন, এই খাস আপনার রক্তর কিচ্ছু নাই, এই 14 জনের মধ্যে একজন নাই, এর লাগে আপনি মরি গেছেন দাদা মুখ দেখতে না। আর এই মহিলা বললেই দাদা ইয়া মুখ দেখতে না। আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, আপন চাচার ঘরের বোন মরি গেলে চাচার ঘরের ভাইয়ে মুখ দেখতে না, দেখাইতে দিতে না। মামুর ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন বিবাহ করা যায়। এরা মরি গেলে কিন্তু মুখ আমরা দেখতাম না, আমি মরি গেলে বনিন্দ আমার মুখ দেখতাম না। এটা আমরা কলেজ বলতাম, আমরা এটা কলেজ বলি না, আমরা লাটো আকারে আম তুলে খালি দেখাই। আর আমরা খালিটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনিয়া এক আল্লাহর বন্দা বারবার হজ যাইতা করি, তার খালি মার কাছে বলো মা আমি হজ যাইতাম, মায়ের বোন বাবারে আমি বেমার, তুমি এবার হজ যাইও না, আগামীতে যাইবাই। আগামী বছর মা বেমার, হজর মৌসুম আওলাদে কইলা গো মা এবার আমি হজ যাইতাম আসলাম। মায়ে কইলা বাবারে আমি বড় বেমার, এই অবস্থা তুমি আমারে ভালাইয়া যাইও না। এইভাবে কয়েকবার কইলা মার বেমার কমে না, মা আবার মরইল না। একবার মার কথা না মানিয়ে কইলা মা তুমি আর না বললে মানতাম নাই, ও গো মা আমি আর দেরি করি আর না, এবার আমি হজ যাইয়ার গিয়া। মার মন বেজার করিয়া আওলাদ বাড়ি থাকি বার হইছে আটিয়া হজ যাইতে সময় মাঝে মাঝে দমলা লাগে না, নিয়ে মসজিদও ঢুকিয়ে বেটা নামাজ পড়ে, মসজিদও ঢুকিয়ে নামাজ পড়ে। আফটা দেখা যায় সুরে গিয়ে মানে পয়সার থলি লইয়া কি করছে, পয়সার থলি লইয়া দৌড় দিছে। আর মানছে সুরের কুদানি জমনি আরম্ভ করছ, সুরে জান বাসাইবার লাগি মসজিদও গিয়া হামাইছে দৌড়াইয়া। মসজিদ ঢুকছে, ঢুকিয়া দেখছে এক সাহেব বড় সুন্দর করিয়া নামাজ পড়িতরা টান্দার পয়সার থলি তুইয়া জানালা ব্যাপার হইয়া সুর ভাগি গেছি। মানছে দেখুন বাহ সুরে দাঁড়ো পয়সার ব্যক্তি আর নামাজ পড়ে ইমানদারিটা আসলে সুর তো না, সুর তো গেছে কি ও যেন মা বেজার করিয়া ইয়া মসজিদ আমাইছিলা হজ যাইতরা মা বেজার করিয়া টান দাঁড়ো পয়সার থলি দিয়ে তারপরে সুর বানিয়ে গেছে কি নামাজ তাকি বাড়ি কইছন মানছে দর্শন দরিয়া কইল বা সুরতে নামাজ পড়স কি তা কি জাতি নামাজ পড়স তো দাঁড়ো দেখি পয়সা চুরি করতে তো ওটা নামাজ পড়াই কিন্তু মানা যাইতো না। আমি সুর না, আমি সুর না, মানছে বানই না, সুরের দরিয়ালে কোনো কিচ্ছু মানছে বানই না। ফয়লা মানছে এক সুর দিলা জেনানি বাদে বাদর মাস ফয়লা যে শেপটা কটা কি রুমারে বুঝেছি কত মাইর মারছে, মারতে মারতে বেটা খালি খান দিতে কইল আমি
আপনি একমাত্র আজকে সুর সাজিরাম রে মায়ের বদদোয়ার কারণে ও কথা যেমনে মানছে শুনছেন শুনিয়া কইলা বাবা কিতা কইলে শব্দ বলে আমি সুর নাই হালেকে আই সুর করলাম আমার মার বদদোয়া পড়ার কারণে বলে কিলা পুরা ঘটনা বলছে হইয়ালে বুঝছেন সারাই আওলাদ কান্দি কান্দি বাড়ির মধ্যে ঘুরিয়ে আসছে আসার পরে কইল মা মা কি বস্তু আজকে বুঝতাম পারলাম মা গো জীবনে আপনার বেজার করিয়া আল্লাহর বাড়ি যাওয়া আরম্ভ করলাম যাইতাম পারলাম না রাস্তা সুর সাজিয়া ঘুরিয়ে আসলাম বাবা ও বাবা তোমার কাছে ভুল করি লাইছি তুমি আমার মা ফান্তা করিয়া দেও এর লাগে মা এবং বাবা দুইটা দোয়ার জায়গা বাবা জীবনে মা বাবা যে দুইজন আছেন দোয়া লইবার চেষ্টা করো রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা আর এমনি আখতার কোনো মানুষে কইব জলদি তো নিয়ে যাইবা চূড়াও তা ব্যবসা ঢুকি যাও যুবক ভাইয়েন্ডে জীবনের একটা মূল্য আছে দাম আছে হারাম ব্যবসা কখনো আল্লাহ খেওয়াস্তে জড়িত হইবা না তিনটা সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এক নম্বর হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল দুই নম্বর আযানের পরে দোয়া কবুল লা ইরাদু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাত আযান আর ইকামতের দরমিয়ানের যে দোয়া যে আযানের পরে দোয়া ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না পয়লা দুই তিন নম্বর হইল রাত্রি শেষ ভাগে তাহাজ্জুদের সময় যে দোয়া সুবহান আরো তিন গুলোর দোয়া কবুল আরো তিন গুলোর দোয়া কবুল এক নম্বর ইয়াত আছে গিয়া মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে এক গুলো হইলা গিয়া মা এবং বাবার দোয়া কবুল মা বাবার দোয়া কবুল আওলাদের প্রতি মা বাবার দোয়া করতে আওলাদের জন্য যত দোয়া করবা তত আওলাদের ফায়দা এর লাগি মা বাবার দোয়াটারে আল্লাহ ঘুরাইয়া দেন না এক দুই নম্বর হইল গিয়া দুই নম্বর মুসাফিরের দোয়া কবুল তিন নম্বর মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ঘুরাইয়া দেন না তিন নম্বর মজলুমের দোয়া কবুল ফজরের ওয়াক্ত যে আমরা উঠিয়ে নামাজ পড়ি যে যে বাড়ির মানুষ ফজরের ওয়াক্ত ঘুমোতা দরজা বন্ধ থাকে প্রত্যেক বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্ত করে বাড়ির মধ্যে যায় যে বাড়ির দরজা বন্ধ এই বাড়ির মানুষ ঘুমো বিলকুল উঠিছেন না রহমতের ফরিস্ত করে খাঞ্চা লইয়া ঘুরিয়া যায় এই খাঞ্চা লইয়া রহমত লইয়া ঘুরিয়া কই নিয়ে ছাড়ুন ঘুরাইয়া আল্লাহর দরবার নেওয়া হয় না সমুদ্র জঙ্গল রহমত ছাড়িয়া যায় এর লাগি জঙ্গল সারা রহমত কোনো মেহনত করা লাগে না সার দেওয়া লাগে না ফসল বলে গাছ হয় না সমুদ্র বড় বড় মাছ হয় সারা দেখা যায় সমুদ্র রহমত এর লাগি দয়া করে যে ফজরের নামাজ কাঁদতে আমরা সবাই টাইম করার চেষ্টা করতাম আমরা দেশে দেখবা একগুলো মানুষ খুব ভোর বেলা উঠিয়ে সকালে মর্নিং করেন হাঁটার ব্যায়াম করেন খুব সকাল সকাল উঠো এর মধ্যে দেখবা 30% মানুষের নামাজ পড়ে না কিন্তু মর্নিং কল লাগি সকালে উঠে গেছে ইয়া বলা হয় সেই দেখবা নামাজ নাই বা জুতা মোজা লাগাইয়া আর 3 কিলোমিটার দৌড় চলে কিতা হইছে বলে আর্মি চাকরি লইলা বুঝাইছে ইলা জীবন ভাইয়ের আসুন না কিতার ভাই দৌড়ানো শুরু করলা বলে বর্তমানে ফিটনেস জায়গা ঠান্ডা দম লম্বা বটে আর্মি ট্রেনিং হইতা পুলিশের ট্রেনিং হইতা হ্যাঁ ও ফজরের নামাজ মেইন নামাজ ও নামাজ মুসলমানে যেদিন ছাড়ি দিবা ফজর রক্ত ঘুমর হইবা নার্ভর সমস্যা দেখা দিব শরীরে বিভিন্ন রোগে দেখা দিব আর ফজরের নামাজ যাদের জীবনে তাই হয়ে যাইব সকালবেলা একটা কি বড় আর ব্যায়াম নাই বাবা নামাজের 4 রাকাত পড়িতে উঠা বসা যায় নেই একটা ব্যায়াম আছে আর সকালে হাঁটা ফিরা করলা সবটা কি বড় ব্যায়াম হয়ে গেছে গে ফজরের নামাজ জীবনে দান করিলাও আর আপনার জীবনে তেমন আর কোনো ব্যায়াম দৌড়ানি লাগতো নাই আপনার দেশ ফজরের নামাজ নাই সকালে উঠিয়া দেখবা পুরুষ মহিলা রাস্তাঘাটে মর্নিং করডাও ফজরের নামাজ পড়িয়া করবাদান ফজর নাই একবারে বিলকুল আমরা যেটা চাই বলি আমরা ভাইছি গতিও হইয়া আপনি তো এলাকা থাকতো পারেইলা দেখবা ফজরের নামাজে ঘুমতে ঘুমতে জুতা মোজা লাগাইয়া কিছু মা বোন হলো বাড়ি যায় মহিলা বলে বাড়ির এরিয়ার ভিতরে আটক করে এই মহিলা সকালে যদি ওপেনলি বাহির হয় বেজান মর্নিং করার যান প্রতীক যদি আগায় মারাত্মক রুগী কিছু বাড়ির এরিয়ার ভিতরে আশেপাশে কয়েক চক্কর দিলে কিলোমিটার ওই জীবনে পৌঁছা যাতে আমার মহিলা বাইরিয়া মনে করলে 1.5 কিলোমিটার সোজা রোডে যাইতা গেলি কত পুরুষে ভাইবা মাতিবা চকুর পর্দা উঠিব মুখর পর্দা উঠিব আর একজনে হাসি ঠাট্টা করবো আর একজনে
ইটা কিন্তু আমরা লাগি শরীয়তে মানার সুন্দর দেন না এর লাগি শরীয়তের আহকাম হুকুম হইল মা বইল বাড়িয়ে করে এরিয়ার ভিতরে থাকতা নিজের আওতাধীনের ভিতরে কেউ যে সাইডে মানুষ নাই পুরুষ লোক নাই ও সাইডে হাটকা মর্নিং গরকা পুরুষ লোক দেখা হজরের নামাজ দরকার ফজরের নামাজ দায়ম করে আর খালি জিরা সারা খাওয়া আরম্ভ করে দেখা আল্লাহ সব বেমার শিবা দিব সুবহানাল্লাহ খালি জিরা অতিশয় হইছে আর ব্রাজ লাগাত হয় হাব্বাতুস সাউদা ও শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম খালি জিরা হইল গে সব বেমারের শিফা ইল্লা সাম মউত বাদে মউত রে বাটাই দরতি বুঝাইছেন আর সব বেমার শিফা হয় নার্ভের সমস্যা হয় ইউরিক অ্যাসিড হয় আমি নিজে ফায়দা পাইছি তাওতে কামড়ায় নানি মাঝে মাঝে খালি জিরা দাম করে খাইবা দাও এটা কমে যাইব এই নার্ভের সমস্যা পেটের সমস্যা দূর হয় এটা বহুত রোগ কমে খালি জিরা সব বেমার শিফা গ্যাসের বেশ ক্যাপসুল খাওয়া লাগে না খালি জিরা সকালে দাম করিয়া খাইতে বিকালে আরে গারা খাইতে দি যার বেশি দইবা বেজুত বেমার আমরা খালি সকালে খালি জিরা খাওয়া দেখবা আপনার জীবনে বহুত ফায়দা পাইবা সেই খালি জিরা মহা ঔষধ যেটা সম্পর্কে আল্লাহর রাসূলে জানাই গেছে সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله